আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আশা করছি সবাই রমাদান মাসটা অনেক বেশি ভালো কেটেছে। তো আগাম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। তো আজকে আমি রান্না করতে যাব কলিজা ভুনা। তো কলিজা ভুনা কীভাবে রান্না করলাম, কী দিয়ে রান্না করলাম, পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাহলে প্রথমে আমি ওই দিন আমাদের বাড়িতে যে রান্না হয়েছিল মোরগের মাংস দিয়ে, তো ওই কলিজাগুলি রয়ে গিয়েছিল, তো এইগুলো দিয়ে আজকে আমি কলিজা ভুনাটা বানাবো। তো প্রথমে আমি কলিজাটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে টুয়ে প্রথমে আলুটা নিয়েছি, এটাকে কুটে নিলাম ছোট ছোট সাইজ করে। আর এদিকে কলিজাটা নিয়েছি, কলিজার সাথে ওই যে একটু শক্ত শক্ত গুর্দাটা থাকে ওইটাও নিয়েছি। তো এদিকে কলিজাটাকে ভালো করে আমরা ভেজে নেব। একটু সাইডে থাকবেন, না হলে কিন্তু তেল ছিটকিয়ে আপনার কাছে পড়তে পারে। তো এটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে আপনারা এভাবে ডাইরেক্ট তেলেও ভাজতে পারবেন, না হলে আপনারা এটাকে কলিজাটাকে আগে সিদ্ধ করে তারপর ভাজলে অনেক বেশি ভালো হবে। তো প্রথমে আমরা এইভাবে ভেজে ফেলেছি। তো এটা তো আমাদের কলিজাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন সুন্দর করে আমরা এটা উঠিয়ে নেব। আর আপনারা কারা কারা এভাবে কলিজা ভুনা খেয়েছেন বা কলিজা ভুনার নতুন কোনো রেসিপি আপনারা যদি জানা থাকে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ট্রাই করে আমরা দেখব। তো তারপর যে আলুগুলো এইভাবে টুমটুম করে আমরা কেটেছিলাম, এগুলোকে ভালো করে আমরা সেম তেলের মধ্যে আগে ভেজে ফেলবো সুন্দর করে। আলুটাকে সিদ্ধ করতে হলে এই আলুগুলো ছিল আমাদের ক্ষেতের আলু, নতুন নতুন আলু পুরো, তাই এটাকে একটু ভালো করে সিদ্ধ করতে হয়। তো আমাদের আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। তারপর সেম কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভেজে ফেলবো। ভাজার পর তারপর দিব গোটা মশলা যা যা লাগবে, যেমন এখানে দিয়েছি লবণ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারপর দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পর যে বাটা মশলাটা দিয়েছিলাম সেম বাটা মশলা, আদা রসুন পেস্ট, এটাকে সুন্দর করে আমরা এভাবে বাটা মশলাটা ভালো করে সেমভাবে ভেজে ফেলবো। তারপর দিয়েছি 2-3টা লঙ্কাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। এই কলিজা ভুনার ভিতর যতটা কষানো হবে এতটাই সুস্বাদু হবে, এটাকে শুকনো শুকনো রাখতে হবে, তাই তো। তারপর দিয়ে দিলাম আলুটাও ওই মশলাটার সাথে আমরা ভালো করে কষিয়ে নিব। কষানোর পর তারপর লাস্টে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা কলিজাগুলা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর আপনারা কারা কারা কলিজা খেতে পছন্দ করেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এদিকে কথা বলতে বলতে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো শুকনো শুকনো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আবার গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর আমরা এটাকে নামিয়ে নিলাম। আর আপনারা যারা যারা এই ভিডিওটি দেখে আপনাদের ইচ্ছে করছে যে কলিজা খাবো, তাহলে তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলুন। তাহলে আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের সবাইকে ঈদ মোবারক রইল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।